টাকা থাকলে দেখো না, হয়েছেটা কি বলবা? কিছু না। কি হলো? ইদানিং কোনো কবিতাও লিখো না, সারাদিন কি জানি ভাবতে থাকো। এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো। নিজের সাথেই তো জলযন্ত্র একটা কবিতা নিয়ে ঘুরি। তা লিখে আর কি হবে বলো? তুমি থাকতে যদি কবিতা লিখি তোমাকে ছোট করা হবে। এসব বাদ দাও, তো কি হয়েছে? প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে প্রতিক্রিয়া। আর বলতে হবে না। ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড শুভ? কি বলতেছো? মাথা ঠিক আছে? হাসতেছো কেন? ঠিক আছো? আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, তুমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, না হলে তুমি কাজে থাকো। আজকে নিজে নিজে চলে আসছো। আজকে না, এখন থেকে ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো সময়, কি বলো? মানে মানে হচ্ছে মানে এখন থেকে তোমার যখন অফিস শেষ হবে আমি তোমাকে নিয়ে যাবো। ওই বাসায় বসে বসে বোর হচ্ছি, লেখালেখিও হচ্ছে না, তো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই। আর আম্মাও বলতেছিল তোমার কথা যে তোমার মতো এত ভালো একটা মেয়ে, কিউট একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে আর একটু কেয়ার ডিজার্ভ করে, আমি নাকি অনেক কেয়ারলেস। শুভ, ন্যাকামি করবা না। আমি সব ন্যাকামি আমার একদম জবে না, তুমি জানো। আস্তে আস্তে বলো, বাইরের মানুষের সামনে তো না জোরে কথা বলতে হয় না। তুমি যেরকম ন্যাকামি করছো ওটা দেখে না মানুষ। হ্যাঁ, আমি তো গোপনে গোপনে করতেছি আড়ালে। তুমি আড়ালে বকো, তোর সামনে কেন বকতে হবে? আরে সরি, মজা করতেছি। শোনো না, পাশে যাবা? সারাদিন অফিস করে আর কোথায় যাব? না তেমন কিছু না। তুমি তো আর ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? না, আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত। আমার আর টেনশন থাকতো না। তো আগে সব এত টেনশন করতে হবে না, কিছুদিনের ভিতরে কিছু নিশ্চয়তা হয়ে যাবে, বুঝছো? আপাতত একটু তোমার সাথে সময় কাটাই। আর সেটা করতে টাকা লাগবে না নাকি? নাকি তোমার ফ্যামিলি অনেক বড় লোক? না, ফ্যামিলি অনেক বেশি ধরি না, কিন্তু প্রত্যেকটা মানুষ তো একটা ব্রত নেয়। আমার জন্য আপাতত ব্রত তুমি। কি আজব কথা যে বলো না শুভ। ছোটবেলায় এইম ইন লাইফ বলতে কিছু শিখো নাই? তোমার এইম ইন লাইফটা কি? হ্যাঁ, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো। দুষ্টমির কথা তো ভালোই শিখছো। আচ্ছা, বস চলে আসছে, পরে কল দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কে তুমি? আমি মারিয়া। না, সুন্দর নাম। ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। যে শুভর মানে সুন্দর। আচ্ছা, তোমার সুন্দর আপুটা কোথায়? সবকিছুই বুঝি, আপনার আর আপুর সম্পর্কের বিষয়েও আমি জানি। কি সম্পর্ক বলো তো? না, এখন বলা সুন্দর আপুটা আমার দিকে রাগ করে তাকাচ্ছে। অন্য এক সময় আপনাকে কল দিব আমার বাবার ফোন থেকে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে কাঁচা আমের ভর্তা খাওয়াতে হবে। খাওয়াবো। আচ্ছা, এই নিন, আপুটার মুড আসছে, এখন সে কথা বলবে। ধরো। আমি যদি কখনো কখনো বিয়ে করতাম তাহলে অনেক ধুমধাম করে করতাম। কেন? বিয়ে একটা ফেস্টিভ্যাল, উৎসব, এটাকে এইভাবে পালন করা উচিত। আমার মতামত একটু ভিন্ন। আমার মনে হয় বিয়ে হচ্ছে একদম গোপনে, একদম সাধারণ ভাবে। এই যে দেখো, দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে, আই থিঙ্ক ওইটা সেলিব্রেট করা উচিত, তাই না? দেখো এখন তুমি করলে কোনটা করতা? আপাতত কোনোটাই না। তোমার কোন বিষয়টা আমার সব থেকে প্রিয় জানো? তুমি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধা। কোনো প্রাইভেসি পাবে না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা? হুম,
কোনোদিন তোমাকে ছাড়া থাকতে হবে, ওই ট্রমা তো আমি কখনো ঠিক করতে পারবো না। তুমি আমার সাথে থেকো সবসময়। কখনো যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, প্লিজ আমার হাতটা এবার ধরে থেকো। কিন্তু নীলা, এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি আর অনেক বেশি কষ্ট পাবো, ওটা নিতে পারবো না। করবা বিয়ে?